কারাগার থেকে জামিনে বের হওয়ার পর বাদীর দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে নীলফামারীর ডোমার উপজেলায়। ঘটনাটি ঘটে সোমবার সোনারা ইউনিয়নে। 7 মাস আগে জামির বাড়ি ভেন্সিপাড়া এলাকায় মোহাম্মদ মনসের আলীর ছেলে হাজের মোড়ের ব্যবসায়ী মোহাম্মদ মনোয়ার হোসেন তার চাচাতো ভাই মৃত জফেত আলীর 5 ছেলে ও ভাতিজার বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ করে মামলা করেন। মনোয়ার হোসেনের অভিযোগ, মামলার প্রেক্ষিতে আদালতে হাজিরা দিতে গেলে বাদীদের মধ্যে 6 জনকে আটক করা হয়। পরে তারা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে তার দোকানে হামলা চালায়। এ সময় দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে প্রায় 5.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওইখানে ওরা আসলো, আসার পর আমার দোকানের এই কি টটো যেগুলো আছে এগুলো একবার নিয়ে গেল, যাওয়ার পর আবার ঘুরি দিল, আবার আমাকে টাকা দিল। তারপর আমি যখন 2-1টা কথা বললাম, তারা আবার সবাই দৌড়ে আসলো। আসার পর আমার দোকানের যেগুলো মালপাতি এগুলো ছিল এই সামনেই, এইখান থেকে নিয়ে আমি তখন ওই ভয়ের ঠেলায় আমি তখন ওই পাশে যাই। তখন আমার এই দোকানের এই যে ক্যাশের টাকা যেগুলো ছিল ওই টাকাগুলো তারা বাইর করে নেয়। স্থানীয়রা জানান, দুপুরে 6 জন অভিযুক্ত নীলফামারী জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাজারে এসে হইচই করেন। আমরা ছুটে এসে দেখি দোকানে ভাঙচুর করা হয়েছে। এই দুইটা কথা আলাপ করতে করতে এদিকে দেখি যে মারামারি শব্দ শোনা যাচ্ছে। ঘুরে যাই দেখলাম যে একটা ব্যাগ হাতত ছিল, ব্যাগের ভিতরে যে কি ছিল খবর পেলাম না। ওটা দিয়া মনে হলো যে মনে ওরা ডাং দিলে এইরকম। ওখানে ওরা অত জেলখানা ছিল, ওখানে আজকে সারা হয়েছে। সারা পায়ে আসার সময় এখানে ওদের সাথে আগে দ্বন্দ্ব ছিল। তারপরে এগুলো বলে মনে করেন যে ওখানে সামনে আপনার চানাচুর ছিল, টোস্ট বিস্কুট ছিল, টোপলা বান্ধা ছিল। তো ওখানে টোপলাগুলো দিয়া ওই মনে হচ্ছে ঢেলাইছে। এ বিষয়ে বিবাদী মনোয়ার বলেন, মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে ফাঁসানো হয়েছে। 17 তারিখ না 16 তারিখ ছিল, সেদিন আমরা আটক হয়েছি। বৃহস্পতিবারে কোর্ট ট্রান্সফার করছি, শুক্র শনি বন্ধ ছিল। রবিবারের দিন কিন্তু আমরা জামিন হয়েছি। রবিবারের দিন জামিন হয়েছে। আমাদের কাগজ জেলে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, তখন কিন্তু আমাদেরকে আর বাড়ি করে নাই। পরের দিন বাড়ি করে দিচ্ছে সোমবারের দিন বাড়ি করছে। করার পরে বাড়ি হওয়ার পরে ওইখানেই বাড়ি হয়েছি 12টার দিকে। ওইটাই 12টার দিকে বাইরে হয়েছি। আর ওইখান থেকে আমরা অটো নিয়ে আসতেছি, আর এরা চিল্লা শুরু করে দিছে যে দোকানপাট লুটপাট করতেছে। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ। তারা জানান, ভুক্তভোগীর কাছে থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।